হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও আছি ভালোই। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়েছি। এখন কিন্তু বেশি বাজে না, বাজে সকাল 9:30। তো আমি এখন কেন এত রেডি হলাম বা কোথায় যাচ্ছি, তো সেটা দেখতে হলে কিন্তু ফুল ওয়াচ করতে হবে। আর কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কোনো আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। তো যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এখানটায় তো পুজো চলছে। আমি পৌঁছে যাওয়ার পর দেখছি পুজোতে বসে গেছে। তো এখানে দেখো এই যে সবুজ কালারের যে শাড়ি পরেছে কাকিমা, আর যে গামছা গায়ে দিয়েছে এটা হচ্ছে কাকু। তো এই কাকুর বাড়িতেই মানে বিয়ে প্রবেশ হলো, কারণ ওরা নতুন বাড়ি দিল, আবার বাড়ির সামনে একটা বাড়ি ছিল সেটা বিক্রি করে দিল। তো এই যে এটা দেখছো এটা রান্নাঘর। তো ওপেন ডোরের যে রান্নাঘর, এখন তো এই স্টাইলই চলছে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে দেখো এটা আরেকটা বেডরুম। মানে বাড়িটা বেশ সুন্দর হয়েছে, 1-1.5 কাঠা জায়গার উপর বেশ ভালো করেছে। এটা হচ্ছে বাথরুমটা খুব সুন্দর করেছে, মানে টাইলসগুলো ভীষণ সুন্দর বসিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো এইটা হচ্ছে ডাইনিংটা, আর যে ঘরে পুজো হচ্ছে তো সেইটা হচ্ছে তোমার আরেকটা ঘর। আর এই যে এটা হচ্ছে তোমার রাস্তাটা বেরোনোর সিঁড়িটাও দেখলে। তো এখানে দেখো যজ্ঞ হচ্ছে। তো অল্প অল্প করে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। এখানে মা বিপত্তারিণী, লক্ষ্মী ঠাকুর আছে। এই কাকিমাটার বাড়িতে খুব ধুমধাম করে বিপত্তারিণী হতো, আমি উপোস করতাম, কিন্তু এবছরে আর হলো না গো, ব্যাড লাক। মানে অনেকটা দূর চলে গেল। আর আমার শ্বশুরবাড়িতেও যদিও হয়। তো দেখো এখানে তোমার হোম যজ্ঞ যেটাকে বলা হয় সেটা চলছে। তো ওখানে নারায়ণের শিলাটা বসা আছে, নারায়ণ ঠাকুরের শিলাটা বসানো আছে, তোমরা একটু প্রণাম করে নিও। ওম ইদং ঘৃতং ওম গং গণেশায় স্বাহা ইদং ঘৃতং ওম গং ঐং শ্রী গুরবে স্বাহা ইদং ঘৃতং নমঃ লক্ষ্মী নারায়ণায় স্বাহা ইদং ঘৃতং নমঃ শিবদুর্গায় স্বাহা ইদং ঘৃতং নমঃ জয়দুর্গায় স্বাহা ইদং ঘৃতং নমঃ বাস্তপুরুষায় স্বাহা নমঃ নারায়ণায় স্বাহা নমঃ অগ্নয়ে স্বাহা ওম স্বাহা ওম স্বাধা। ওম যমুনায়ং গচ্ছো ওম অগ্নিত্বং শীতলা ভব ওম পৃথ্বীত্বং শীতলা ভব ওম। দেখো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে নারকেল ফাটাতে হয়, নারকেলের জলটা মানে এই দুটো ঘটে দিতে হয় নাকি, মানে পুরোহিত মশাই যেটা বলছিলেন শুনতে পাচ্ছিলাম। তো এখানে দুটো ঘটে কাকুটা দিয়ে দিচ্ছে। তো এবারে দেখো নারায়ণ ঠাকুরটাকে মানে শিলাটাকে নামিয়ে নিচ্ছে ঠাকুর মশাই। তো এখানে তাই জন্য শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে বলছে। আর এখানে দুধ উতলানোর একটা ব্যাপার থাকে, জানি না, আশা করি তোমরা জানো হয়তো। তো এখানে দেখো যেহেতু টাইলস আছে, তো টাইলসের ওপরে ভাঙা যে একটা টাইলস ছিল সেটা বসিয়ে তার 3 ধারে এরকম ইট দিয়ে পাটকাঠি দিয়ে ঠাকুরমশাই এটা বলে গেছিলেন যে এরকমভাবে দুধ জাল দিয়ে পুরো এক, মানে হয় না এক জালেই, মানে তো পুরো দুধটা পড়তে হবে, মানে মানে উতলাতে হবে যেটাকে বলা হয়, উপচে যে পড়ে। তো সেটা নাকি সেটা হচ্ছে যে এক জালেই যাতে উপচে পড়ে এরকম, মানে অনেক সময় হয় না আপ ডাউন করে, যে হয়তো একটু ফুলে মানে উঠে গেল আবার হচ্ছে বসে গেল, সেটা করলে চলবে না। মানে এটা আমি জানতাম না, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। সত্যি অনেক কিছু শেখা যায় বা দেখা যায়, মানে অনেক চেষ্টা করার পর কিন্তু সত্যি মানে থেমে থাকেনি, অনেক চেষ্টা, মানে প্রায় তোমার আধ ঘন্টা বা 40 মিনিট মতো এরকম জাল দেওয়ার পরে দুধটা উপচে পড়েছে। তো দেখো এখানে দুধটা প্রায় উপচে উঠছে। তো এবার এই যে দেখো পড়ছে, মানে বেশ ভালো লেগেছে। আর এই সময়টাতে নাকি কথা বলতে পাবে না কাকু কাকিমা দুজনেই। তো দেখো প্রায় আমরা এগুলো 40 মিনিট ধরে করতে করতে মানে সাকসেস হয়েছে, খুব আনন্দ পেয়েছিলাম যে যাই হোক শেষমেশ তো উঠলে পড়েছে দুধটা। তোমাদের যাদের নতুন বাড়ি বা তোমরা হয়তো জেনে হবে যে এই নিয়মটা করে নতুন বাড়ি যে যখন হয়, তো জানি না কি ব্যাপার আছে, বাট করতে হয় সেটা আমি জানি। ফ্রেন্ডস, আমার খাওয়া হয়ে গেল, আমি দুধ দিয়ে মুড়ি খেলাম।
প্রচণ্ড খিদে পেয়েছিল, তো খেয়ে নিলাম। তো ভাবলাম যে খেয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করি, তো তাই জন্য আবার চলে এলাম। আর অনেকের ভিডিও দেখা বাকি আছে, তো সেগুলোই করছি এখন বসে বসে। তো বাবার বাড়িতে এসেও ছুটি নেই, মানে নিজের যা যা কাজ তারা তো করতেই হবে, ধরো ওগুলোতে ফাঁকি দিলে কখনোই চলবে না। আমি এখন মায়ের ঘরেই বসে আছি। তো দেখি মা একটু কোথাও গিয়েছে, তো সেই কারণে আমাকে এখন, যেহেতু আজকে তোমার বৃহস্পতিবার, তো আমরা বৃহস্পতিবারে আমার বাবার বাড়িতে নিরামিষ খাই। তো আমি যে কাকিমার বাড়িতে গেছিলাম, তো দেখতে পেলে আজকে তো ওখানে গৃহপ্রবেশ ছিল, তো দিনেও খেতে বলেছিল, তো দিনে আর থাকা হলো না, চলে এলাম। আর বাড়ি থেকে বেশ কিছুটা পেছন সাইডে, তো অনেকটাই ভেতরে। তো খেতে বলছিল, থাকতে বলছিল, কিন্তু আমার একা ভালো লাগছিল না, তো সে কারণে আমি চলেও এলাম। তো আর দুপুরবেলা যাব না, আমাদের বাড়ির সবার ইনভাইট আছে দুপুরবেলা, তো যাব না, তো একেবারে রাত্রেবেলা যাব। তো অবশ্যই তোমাদের সাথে, মানে ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, অবশ্যই আমার সাথে থেকো। আর রাত্রে যাব, কি হচ্ছে না হচ্ছে, কি করবো না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম একটু ভিডিওর সামনে আসি, তো তাই জন্য এবার এখন আমি একটু রান্না করব, আলু সয়াবিন করব। তোমার ডাল আর থোড় আর ডালের বড়া করে গেছে, তখন আমি সয়াবিনটা করব। আর ভাবো, চলো যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করব রান্নাটা, তো দেখতে থাকো। এখানে ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি আর যে বড়া, এই দিয়ে লাঞ্চ করেছিলাম। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। তো এখন বাজে 9:15, তো এখন যাব কাকিমাটার বাড়ি, যার বাড়িতে আজকে গৃহপ্রবেশ, তো যার জন্য আসা। তো চলো, আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে এই ফ্রকটা পরে নিয়েছি, কারণ এত গরম, ভাবলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরা হলো না। এত গরমে তো আর পারছি না, শাড়ি ক্যারি করারও তো একটা ব্যাপার থাকে, যেটা আমি পারি না কখনোই। তো তাই জন্য ফ্রকটা পরে নিলাম। তো চলো, মানে গরমের মধ্যে তো অত সাজলে ভালোও লাগে না, বুঝতেই পারছো, তাই হালকা ফুলকা আমি জাস্ট এই ফ্রকটা পরে একটু লিপস্টিক লাগালাম, ব্যাস হয়ে গেল। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি গিয়ে কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ফ্রেন্ডস। তো চলো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর আমি কি খেলাম না খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পরে কিন্তু চাটনি দিয়েছিল, আর হচ্ছে 2টো মিষ্টি দিয়েছিল, একটা লাল একটা সাদা, 2 রকমের মিষ্টি দিয়েছিল। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে যে অনেকটা লেট হয়ে গেছিলো প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাড়ি আসার খুব তাড়া ছিল, 11:30 বেজে গেছিলো, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আর ওটা কি শেয়ার করব, তাই জন্য শেয়ার করা হয়নি, কিছু মনে করো না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো এন্ড তো করতেই হবে। তো কীরকম লাগলো ভিডিওটা প্লিজ কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, তো এটাই বলবো। আর আশা করি আজকের ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা এডিট করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার নেক্সট দিন চলে আসবো। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। তো চলো, আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ফ্রেন্ডস। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে কমেন্ট করে দিও একটা, তাহলে খুব ভালো লাগে। কারণ এত কষ্ট করে, এত খাটনি করে যেহেতু আমি ব্লগ বানাচ্ছি, আর সেখানে যদি তোমাদের সাপোর্টই না পাই, তাহলে তো খারাপ তো লাগবেই। তো আশা করি তোমরা আমাকে তো খুব ভালোবাসো, আর এইটুকু কথা অবশ্যই তোমরা জানো, কারণ কি যে তোমরা মানে ইউটিউব ক্রিয়েটার, তোমরাও হচ্ছে ক্রিয়েটার। তো আশা করি তোমরা তো এটা বুঝতে পারবেই। তো চলো, আজকের মতো আমি এখানে ব্লগটা এন্ড করছি। তো গুড নাইট, সুইট ড্রিম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।